অ্যাকশন ছবি দেশও নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাবেছিস ফ্যামিলি ড্রামাকে ভুলে গেছি? ফ্যামিলি ড্রামা বানানোটাও দেবদার কাজ, ফ্যামিলি ড্রামা দিয়ে ১,৫০০ সিটের হল হাউসফুল করাটাও দেবদার কাজ। সিরিয়াসলি? না মানে কি করতে চাইছো ওটা কি? মানে তুমি কি করতে চাইছো যে মানে তুমি একাই রাজত্ব করবে, তুমি একাই শের, একাই ইয়ে। মানে সিংহ তো তবু থাকে, কিন্তু জঙ্গলে বাদবাকি জন্তু জানোয়াররাও থাকে, তবে ভারসাম্য বজায় থাকে। দেবদা যা হুঙ্কার ছাড়া শুরু করেছে, তাতে ওই যেরকম ভাবে A23-তে যেরকম সব উলফগুলো পালাচ্ছিল, উলফ নয় গোটা জঙ্গলটাই ফাঁকা করে দিয়ে এই লোকটা একা থাকবে যা মনে হচ্ছে। কি করছে ভাই? তুমি ভাবো প্রজাপতি 2 ছবিটা এখনো ধুমা বিজনেস করছে ভাই। এক তো শুধু তাই ধুমা বিজনেস করছে তাই না, তুমি ভাই ট্রেন্ডিং লিস্টে দেখতে পাবে। আচ্ছা চলো প্রজাপতি 2 খুললাম আমরা। প্রজাপতি 2 ইতিমধ্যে আজকের ডেটে আইনক্স সাউথ সিটিতে ইয়েলো কার্ড, পিভিআর ডায়মন্ড প্লাজাতে ইয়েলো কার্ড, এগুলো তো নতুন কোনো ব্যাপার না, এগুলো রোজই মারছে, রোজই করছে। এ আর রোজন আর বলি না আর এখন। বলে আর কি হবে বলো, এ তো নতুন কোনো ব্যাপার না। যে কারণে কিন্তু সোনালী ডানলপ বন্ধুরা, সোনালী ডানলপে আজকে স্বয়ং আমাদের গুরুদেব দেখা করতে আসছেন পাবলিকের সঙ্গে, হল ভিজিট করতে আসছেন। তো এটা পাবলিকলি উনি জানিয়েছেন। এই জানিয়েছেন বলে আমরা খবর পেয়েছি, তাই জন্য গেছি। এতগুলো হল ভিজিট হয়ে গেল, নাহলে সত্যি বলছি যে আপডেট ছিল না আমার কাছে। যদি এই হল ভিজিটগুলোর আপডেট থাকতো, আমি প্রত্যেকটা হল ভিজিট রেকর্ড করতাম আর দেখাতাম যে কি ক্রেজ এই মানুষটার। যাই হোক, আমি না দেখালেও চলবে, দেবদার লাইভ থেকে তোমরা বুঝে গেছো যে এই মানুষটার কি ক্রেজ। তো যাই হোক, যেটা বলার, এই এই লোকটা সোনালী ডানলপ, আমি নিজে গিয়েছি সোনালী ডানলপে, ঠিক আছে, খাদানের সময় ১,৫০০ সিটের প্রায় হল আর কি, ঠিক আছে। তো সেই হলটার অবস্থাটা দেখো জাস্ট, মানে দিস ইজ দ্য হল, ঠিক আছে। এইটা হচ্ছে হল, ঠিক আছে। ভালো করে দেখো অবস্থাটা। শুরুর সামনের তো কোনো টিকিট ফিকিট নেই, স্বাভাবিক বিষয়, তো যখন বলেছে আসবে তখন থেকেই বুকিং হওয়া শুরু হয়ে গেছে। এখন নাকি পিছনের টিকিটও প্রায় নেই, প্রায় বলা চলে নেই। মানে আমি যখন যাব তখন ডেফিনেটলি শিওর যে আমি আর কোনো টিকিট পাবো না। মানে যাই হোক, আমি টিকিট না পেলেও চলবে, বেশি মানুষ এখানে বসে বসে দেখুক, সেটাই সব থেকে বড় বিষয়। আমি তো প্রজাপতি 2 এতবার হলে গিয়ে দেখেছি। এই হচ্ছে সিনারিও। আর কয়েকটা টিকিটই পড়ে আছে। ১৫০০ সিটের হল বন্ধুরা, খাদানের মতন ছবি দিয়ে এই লোকটা ১৫০০ সিটের হল হাউসফুল মেরেছে। মানা যায় তবু যে হ্যাঁ, একটা কমার্শিয়াল ছবির হাইপ, কমার্শিয়াল ছবির ক্রেজ। আজকে তুমি বলো তো, একটা প্রজাপতি 2 এর মতন ছবি, যে ছবিটার হাইপ বা ক্রেজ খাদানের মতন কোনোদিনই হবে না মাস অডিয়েন্সের কাছে, সেই ছবিটাতেও দেব আসছে বলে হলটা ফুল বুক হয়ে যাচ্ছে ভাই। ছেলে খেলা হচ্ছে এটা। দ্যাট ইজ দ্য ক্রেজ, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার। এমনি এমনি তো কাউকে মেগাস্টার ট্যাগলাইনটা দিয়ে দেওয়া হলো, হতে পারে না, না হতে পারে না। মানে বাংলার মানুষ যে কি পরিমাণে দেবকে ভালোবাসে, সেটা আবার প্রমাণিত ভাই। এই হলটাকে হাউসফুল যে সিনেমা করতে পেরেছে, সেই সিনেমা ব্লকবাস্টার ভাই। আর আমি তোমাদেরকে বলি, দেব এই হলে মানে হল ভিজিট করেনি, তাও এই হল হাউসফুল গেছে প্রজাপতি 2 এর সময়। সিরিয়াসলি আমি দেখেছি এটা, মানে পাগল হয়ে যাবো ভাই, কি এগুলো কি? মানে সত্যি ভাই, ফ্যামিলি ড্রামাতেও তুমি রাজত্ব করবে, কমার্শিয়াল ছবিতেও তুমি রাজত্ব করবে, তুমি তো একাই রাজত্ব করবে বস। তাই তো দেখতে পাচ্ছি। এই হলটা হাউসফুল করা মুখের কথা? এটা তো এরম নয় যে ভাই চল 10টা টিকিট আমরা কেটে নিলাম, চল হাউসফুল করে দিলাম, এরম নয়। আর আমি লোক দেখাবো গিয়ে, আমি লোক দেখাবো গিয়ে, এখন আমার ভিডিও রয়েছে আমার চ্যানেলে, লোক দেখবে গিয়ে। সোনালী ডানলপে আমি একটা ছবি তুলেছিলাম ভাই, কি ছবি, কি লোক একটা হলে। আমি ওরকম ওইটা হচ্ছে সব থেকে বড় হল আমার দেখা সব থেকে বড় হল। আমি আমি ওরকম ওরকম সাইজের হল আমি সত্যি বলছি কোথাও দেখিনি, ইভেন নবীনা ফবিনাও নয়, ওরম সাইজের হল নয়। কি হল সাইজ, কি বড় হল! সেইটাকে ফ্যামিলি ড্রামা দিয়ে হাউসফুল করে দিচ্ছে। এখনো দেশু 7 আসা বাকি আছে বন্ধু, এখনো বাইক অ্যাম্বুলেন্স দাদা বাকি আছে বন্ধু। আমার তো এখন মনে হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদাও হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার মারবে। দেশু 7 তো মারবেই, ছেড়ে দেয়, ওটার তো হাইপ অন্য লেভেলে। কিন্তু এটাই হচ্ছে দেব, যে আজকে প্রজাপতি 2 দিয়েও সে ব্লকবাস্টার দেয়, আজকে সে বাইক অ্যাম্বুলেন্স দাদা দিয়েও ব্লকবাস্টার দেবে ডেফিনেটলি। সে একটা টেক্কা বানালেও সেটা প্রচুর মানুষ দেখে। এটাই দেব। মানে সত্যি বলছি, টেক্কা অবধি একরকম জায়গায় ছিল না, সত্যি কথা। আফটার খাদান এই লোকটা যে জায়গায় চলে গিয়েছে, না তুমি আমাকে বলো যে প্রজাপতি 2 উনি কত জায়গায়, প্রজাপতি 1 উনি কত জায়গায় হল ভিজিট করেছেন, প্রচুর হল ফুল হয়েছে। কখনো তুমি দেখেছো ১৫০০ সিটের হল বসুশ্রী সেটা ফুল হতে? সেটা বসুশ্রী ফুল হয়েছিল, এমনি ফুল হয়ে গেছিল, দেবদা না যাওয়ার জন্য এমনি ফুল হয়ে গেছিল। প্রজাপতি 1 এর ক্ষেত্রেও হয়েছিল, কিন্তু প্রজাপতি 2 এর ক্ষেত্রে এনজির অবাক, যে আজকে প্রায় বোধহয় তৃতীয় চতুর্থ সপ্তাহ একটা সিনেমার, সেই সিনেমাতে ১৫০০ সিটের হল চতুর্থ সপ্তাহতে এসে ফুল হয়ে যাচ্ছে কিনা, শুধু দেবকে দেখবো বলে, দেবকে একটু দেখবো। মানে আমি তো দেখেছি প্রায় অলমোস্ট বোধহয় গোটা হলটার ভিতরে মানে মিনিমাম ৫০০ মিটারের গ্যাপ আছে। দেব কোথায়, দেব এখানে থাকে, আর ৫০০ মিটার দূরে লোক থাকে, ঠিক আছে। ওই গ্যাপ, ওই হচ্ছে গ্যাপ।
বাট ওই গ্যাপ ওইখান থেকে বসে দেবকে একটু দেখবে বলে তারা টিকিট কাটছে। টিকিট কাটছে, হু হু করে টিকিট বিক্রি হচ্ছে, এবং নেই ভাই, টিকিট নেই, আর পাবে না তোমরা। পারলে অনলাইনে কেটে নাও, নাহলে আর পাবে না। ওখানে গিয়ে আর এক্সপেক্ট করো না যে টিকিট পাবে। খাদানের সময় তো বোধহয় দুদিন আগে থেকে পুরো হাউসফুল হয়ে গেছিলো। আমি সত্যি বলছি, প্রজাপতি টু এর ক্ষেত্রে আমি এটা এক্সপেক্ট করিনি যে সোনালী ডানলা ফুল হতে পারে। ফুল হতে পারে, ফুল মানে ফুল, হাউসফুল, বা ইয়েলো কার্ড দেখতে পারে। সোনালী ডানলপকে ইয়েলো কার্ড দেখানো মুখের কথা নয় কিন্তু। তুমিও এটা মাথায় রাখো যে এটা কি বড় হল। তুমি কোনোদিন সোনালী ডানলপে গিয়ে দেখবে, মানে বোধহয় 8টা না 10টা দরজা আছে পরপর, এত লোক ধরে, এত লোকের ক্যাপাসিটি। ওটাকে ইয়েলো কার্ড বানানোই ডিফিকাল্ট, ফুল তো ছেড়ে দে। কোন লেভেলের স্টারডামটা চলে গেছে জাস্ট ভাবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।